এই জগতে কেউ যদি বলে যে ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হবে, সে কি আর ভগবানকে ভালোবাসবে? যারা ভক্ত তারা বাসবে, আর যারা মনে মনে ভাববে যে ভগবানকে ভালোবেসেছি মানে আমি মহাসুখে থাকবো, তাহলেই বিপদ। কেন? যারা ভগবানকে ভালোবাসে তাদের সারা জীবনই কাঁদতে হয়। কাঁদতে হয় মা, কেন কাঁদতে হয় জানেন? আসার সময় বলেছিলাম, হে দয়াময়, পৃথিবীতে পাঠাও, এই মর্তে পাঠাও, যে মর্তে এত সুখ, এত আনন্দ, কত শান্তি, বিচিত্র এই পৃথিবী, রং বেরঙের সুন্দর সুখ শান্তি, এত সুন্দর একটি পরিবেশ, যার মধ্যে আমি মহা সুখে জীবনযাপন করব। তুমি একবার আমাকে পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম দিয়ে পাঠাও। বারবার ভগবানের কাছে চেয়ে এই মনুষ্যকুলে জন্ম পেয়ে পৃথিবীতে আসার পরে বুঝেছি মা যে এখানে কত সুখ। আসার পরে বুঝতে পেরেছি যে এখানে কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। কিন্তু উপায় কি আছে? যাওয়ার মন চাইলে তো আর যেতে পারবে না, সময় না হলে আর যাওয়া যাবে না। তা বলছে, প্রভু গো, তুমি দুঃখ দাও আর কষ্টই দাও, তোমার সঙ্গী হতে চাই, আর কিছু জানি না। এটা হচ্ছে ভক্তের চাওয়া। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে, সেবা তো পড়ে থাক, তার মুখ দর্শন পর্যন্ত করি না। আছে অনেক পরিবার বলে ভগবানের মুখ আমি আর দেখব না, কেন আমাকে এত কষ্ট দিল? হরি বল। আছে এমনও কোনো নাস্তিক ব্যক্তি আছে, আমাকে কষ্ট দিয়েছে মানে আমি আর ভগবানকে ডাকবও না, তাকে সেবাও দেব না, সব বন্ধ। হরি বল। কিন্তু ভগবান কি বলছেন? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। কষ্টকে পাইনি জীবনে, একবার ভাবুন। মা দেবকী কিছুদিন আগেই তো চলে গেল, জন্মাষ্টমী, দুদিন আগে। মা দেবকী যিনি ভগবানকে সন্তান রূপে কাছে পেলেন, কাছে পেলেন বলে তার সারা জীবন কারাগারে বন্দী থাকতে হলো, সারা জীবন মাকে কাঁদতে হয়েছে। যে মা লালন পালন করলেন মাতা যশোমতী, তার জীবনের কষ্টটা কি একবার ভাবুন। যে ভগবানকে কাছে পেল, সন্তান রূপে কাছে পেল, সেই মা জন্ম থেকে সন্তানের প্রতি ভয়, এই বুঝি কংস তাকে প্রাণে মারে। মাঠে চলে যায় গোপাল, পথের ধারে বসে থাকে, না জানি কখন কংস কিভাবে আমার পুত্রকে মেরে ফেলে। নয়নের জলে বুক ভাসিয়ে মা কাঁদে দিনের পর দিন। তারপর কংস রথ পাঠিয়ে দিল কানাইকে নিয়ে যাওয়ার জন্য। সেখানে চলে যাবার পর মা কাঁদতে শুরু করলেন সন্তান হারা হয়ে। সেখান থেকে প্রভু চলে গেলেন দ্বারকায়, রাজা হলেন। সেই রাজা হওয়ার পর আর কোনোদিন সে ফিরে আসেনি মা। তারপরে তো তিনি ব্যাদের হাতে প্রাণ হারালেন। ভাবুন একবার কষ্টের কথাটা মা যশোমতী। স্বয়ং ভগবানের কষ্টটা একবার ভাবুন। অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম, সেই ভগবানের কষ্টের কথাটা একবার চিন্তা করুন। আমরা তো একটু কষ্ট পেলে ভগবানকে ডাকি না, আর তার নিজের কষ্টটা একবার ভাবুন। সে জন্মানোর আগে থেকে মৃত্যু তার পিছনে ঘুরছে, যে কৃষ্ণ জন্ম নেওয়া মাত্রই কংস তাকে প্রাণে মারবে। জন্ম নেওয়ার সাথে সাথে জন্মদাতা মাতা পিতাকে ফেলে সে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে মা যশোমতীর কোলে লালন পালন, লালিত পালিত হতে না হতেই মাকে ছেড়ে যে মা লালন পালন করলেন, সেই মাকেও হারাতে হলো গোবিন্দকে। চলে গেল মথুরায়, সেখান থেকে চলে গেল দ্বারকায়। প্রেমময়ী রাধারানীকে হারালেন, বৃন্দাবনের আপনজনকে হারালেন, মা যশোমতীকে হারালেন। সবাইকে হারিয়ে জীবের কল্যাণের জন্য, সকলের মঙ্গলের জন্য, তিনি ধর্মকে রক্ষা করার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ধর্মকে রক্ষা করলেন। রক্ষা করে মাতা গান্ধারীর অভিশাপে সেই দ্বারকাধীশ চলে গেল সাগরের তলে। আপনজনকে হারালো, অবশেষে মাতা গান্ধারীর অভিশাপে তাকে প্রাণ হারাতে হলো ব্যাদের হাতে। কষ্ট কার নেই বাবা?
তাই মাথায় রাখবেন মা, জীবনে হাজার কষ্ট এলেও আমাদের আপনকে পরকে সেটা আগে ভাবতে হবে। কে আমার আপন কে পর। মা ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কি চাইবেন তাহলে? আমরা কি চাই? ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলি? ভালো রাখো, সুখে রাখো, কৃপা করো প্রভু, তাই না? আমাদের সুখ কামনা করি, সংসার সুখে রাখো, ব্যবসার উন্নতি করো, ছেলে মেয়ে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো, এটা আমাদের চাওয়া। আমরা শুধু আমাদের কামনা করি, কিন্তু ভক্ত কি চাইছে? ও দয়াময়, তার একটা প্রমাণ দিয়ে আপনাদের মা, ভক্ত কি চায়? কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ তিনি রথের উপরে বসে কুন্তী পিসিমাকে বলছে, পিসিমা পিসিমা এতদিন এত কষ্ট পেয়েছো, বনে বনে কাটিয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, পিসিমা এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, বাবা যে এতদিন কৃষ্ণ আমার কাছ থেকে ঘরে ফেরার সময় আমাকে বলতো পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে আমি যাই। যাই কথার অর্থ কি? সে আর আসবে না। দেখবেন অনেক সময় আমাদের বাড়ির বাচ্চারা যদি ভুল করে বলে ফেলে যে আমি যাই, মা বাবা গুরুজনরা কি বলে? বলে যাই বলতে নেই, বল আসি। যেই বলেছে যাই, কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে